ইলিশ মাছ দিয়ে আজকে জংলা কচুর ঘাঁটি করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজকে আমার বাড়ি থেকে আমাদের বিলের জমিতে চলে গেছি এই কচুগুলো তুলতে। সাথে কিন্তু ছিল আমার খালা শাশুড়ি। অনেকে জানতে চেয়েছেন যে এই খালা শাশুড়ির বাড়ি কোথায়। আসলে এই খালা শাশুড়ির বাড়ি হলো আমাদের বাড়ির পাশে। একই গ্রামে আমার শাশুড়ি আর আমার শাশুড়ির বোন, মানে আমার খালা শাশুড়ি, এই দুজনার একই গ্রামে কিন্তু বিয়ে হয়েছে। তাই বাড়ির পাশে যেহেতু, তাই আমরা যাই করি আমরা দুইজনেই কিন্তু মিলেমিশেই করি, যেহেতু দুই বোন একসাথে আছে। আর তারপরে দুইজনে মিলে এই কচুগুলো তুলে এখন বাড়িতে নিয়ে চলে যাচ্ছি, কারণ অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল, কিন্তু সেভাবে সময় হয়ে ওঠেনি। আর যেহেতু খেতে ইচ্ছে করছিল, তাহলে তো আপনাদের সাথে ভিডিওতে শেয়ারই করা যায়। তাই এই কচুগুলো আমি আর আমার খালা শাশুড়ি দুজনে মিলে তুলে নিয়ে চলে আসলাম। এবার চলে এসেছি কাটা বাছার পরে ধুতে। তো ধোয়া শেষ, পরিষ্কার করে, এটা কিন্তু পরিষ্কার করে ধুতে হবে। বেশি কিন্তু আমি তুলতে পারিনি, কারণ আমার যেহেতু ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা নিয়ে সেরকমভাবে কোনো কাজ করা সম্ভব হয় না। সাথে যেহেতু আমার শাশুড়ি মা ছিল, খালা শাশুড়ি, তাহলে তো কোনো সমস্যা নাই। আমার শাশুড়ি মা আমার মেয়েকে নিয়েছিল আর আমরা দুইজনে চলে গিয়েছিলাম কচু তুলতে। ইলিশ মাছ দিয়ে আজকে এই কচুর ঘাঁটি করব। শুনেছি আগের মানুষ বলতো ইলিশ মাছ দিয়ে কচু রান্না করলে, আলু ঘাঁটি করলে নাকি অনেক বেশি সুস্বাদু লাগে। আর এই কচুগুলো যদি ঘাঁটি করা হয় তাহলে তো অনেক বেশি আরও সুস্বাদু লাগবে। সাথে যদি চিংড়ি মাছ থাকতো তাহলে আরও অনেক ভালো হতো। আর আপনাদের ভাইয়া চিংড়ি মাছ দিয়ে খাওয়া হবে না, তাই আমি ইলিশ মাছ দিয়ে রান্না করছি। আমার শাশুড়ি মা, মানে আমার খালা শাশুড়ি, দুইজনে মিলে আমরা এই কচুগুলো ছেঁচেছিলাম। পরে আমার শাশুড়ি আসছিল। তো এটা কিন্তু অনেক কষ্টের কাজ। আর আমার খালা শাশুড়ি যদি আমার কাছে থাকে তাহলে কিন্তু সবসময় আমরা হাসি খুশি থাকি। কারণ কি জানেন, আমার খালা শাশুড়ি কিন্তু প্রচুর পরিমাণে হাসাতে পারে। আমার কিন্তু হাসি খুশি মানুষের সাথে থাকতে বেশি ভালো লাগে। আর সে কিন্তু আমার বাড়িতে এত পরিমাণে কাজ পড়ে গেছে, তাই আমার শাশুড়ি মা কিন্তু আমাদের কাজে প্রচুর পরিমাণে হেল্প করেছে। তারপরে এইদিকে আমি চলে আসলাম রান্না করতে। ঠিক সেই সময় কিন্তু আমার খালা শাশুড়ি চলে গিয়েছিল, কারণ তার বাড়িতে রান্না করতে হবে। এদিকে আমি রান্না করে তার জন্য পাঠিয়ে দিব। তারপরে যা যা মশলা লাগে সব পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। অনেকে অবশ্য খেয়েছেন, কিন্তু আমি কখনো ইলিশ মাছ দিয়ে এই জংলা কচুর ঘাঁটি খাইনি। এইদিকে আমার মাছ কোটাও শেষ, ঘাঁটি করাও শেষ। এবার আমি চড়িয়ে দিব। তো যেহেতু মাছগুলো ভাজা না অন্য কিছু করা লাগবে না, এই মশলার মধ্যে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। ইলিশ মাছ কিন্তু এইভাবে কষিয়ে রান্না করলেও কিন্তু যদি এর ভেতর থেকে একটা তুলে রাখা যায় তাহলে কিন্তু অনেক ভাত খাওয়া যাবে। আমি কিন্তু একটা তুলে রেখেছিলাম আমার জন্য, কারণ আমার মেয়ের প্রচুর পরিমাণে সর্দি, এই কচু খাওয়া হবে না তার জন্য। তারপরে এইদিকে আমি একটু পানি দিয়ে এটা সুন্দর করে মথে নিব। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানবেন। অনেকে বলেন যে আপু আপনার রান্না দেখতে ভালো লাগে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মানে মন থেকে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আর আমরা যেন সুস্থভাবে ঠিকভাবে আমার বাড়িটা কমপ্লিট করতে পারি, এটার জন্য আপনারা কিন্তু সবাই দোয়া করবেন। আমরা ছোট ছোট মানুষ দুইটা কিন্তু একটা অনেক বড় একটা উদ্যোগ নিয়েছি, জানি না কতটুকু পারবো। তো এদিকে আমার রান্না শেষ। আমার রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।